দর্শক, আমরা ফিরে আসলাম আমাদের বিরতির পর। আচ্ছা শাহনাজ, এখানে আমার জাস্ট একটা প্রশ্ন, যে নন রেসিডেন্স টু কানাডা, কারণ দেখা যায় যে অনেকে কানাডাতে এসছেন, কানাডাতে প্রায় 10-15 বছর কাজ করেছেন, এরপরে কাজের কারণে হোক কিংবা ব্যক্তিগত কারণে হোক তারা কানাডার বাইরে চলে গেছেন, হয় বাংলাদেশে আছেন কিংবা ইউএসএতে আছেন কিংবা অন্য কোনো দেশে আছেন। তো এই নন রেসিডেন্স টু কানাডার ক্ষেত্রে এই সিপিপিটা কিভাবে কাজ করবে? আপনাকে যেটা বুঝতে হবে, আপনি যখন কন্ট্রিবিউট করেছেন আপনার এই কন্ট্রিবিউশনটা এখানে আছে। সো আপনি যদি এখন কথা আছে আপনি কোন দেশে নন রেসিডেন্ট, যদি কানাডার সাথে ট্যাক্স ট্রিটি কান্ট্রি হয় তখন আপনার এক ধরনের ট্রিটমেন্ট হবে, আর যদি নন ট্যাক্স ট্রিটি কান্ট্রি হয় তখন আরেক রকমের ট্রিটমেন্ট হবে। এই কথাটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। আমরা যখন নন রেসিডেন্ট হব তখন আমাদেরকে আমাদের নন রেসিডেন্সির রুলসটা পড়তে হবে, আমাদের ট্যাক্স ট্রিটি আছে কিনা। এই মুহূর্তে কানাডার সাথে আমার জানা মতে 53টা কান্ট্রির আপনার ট্যাক্স ট্রিটি আছে। সো ট্যাক্স ট্রিটি কান্ট্রিতে গেলে সোশ্যাল সিকিউরিটি ইনফ্যাক্ট যে রুলস অ্যান্ড রেগুলেশনগুলি আছে এগুলি আপনার সব কিছু অ্যাপ্লাই হবে। সো এটা ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভেরি করবে কোন কান্ট্রিতে আপনি আছেন। এটার কোনো স্ট্রেট এ অ্যান্ড বি অ্যান্সার আপনাকে কেউ দিতে পারবে না। দর্শক, শাহনাজ যে পয়েন্টটা তুললেন, ট্যাক্স ট্রিটি কান্ট্রি, সেই ট্যাক্স ট্রিটি কান্ট্রির ভিতরে 53টা কান্ট্রি আছে। নন রেসিডেন্স টু কানাডা এই ট্যাক্স ট্রিটি কান্ট্রির ভিতরে যদি পড়ে তবে সে যে কোনো এজেই সে যে ওই দেশে থাক না কেন সে সিপিপির জন্য এলিজিবল হবে। তো শাহনাজ, একটা প্রশ্ন, বাংলাদেশ কি এই ট্যাক্স ট্রিটির ভিতরে পড়ে? আনফরচুনেটলি না ভাইয়া। ওকে, তার মানে দর্শক, কেউ যদি বাংলাদেশে থেকে থাকেন তাহলে কানাডা থেকে বাংলাদেশে চলে যান এবং বাংলাদেশে থেকে থাকেন তাহলে ধরতে হবে যে আপনি অ্যাকচুয়ালি এই নন রেসিডেন্সের ট্যাক্স ট্রিটির আওতায় পড়ছেন না। তো শাহনাজ, আপনার কাছে আর একটা প্রশ্ন আবার, ধরুন বিফোর 65 কিংবা বিফোর 60 কেউ যদি অসুস্থ হয়ে পড়ে অ্যাট এজ 55, তো someone who contributed over 20 years, for example, and then at age 55 হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো, কাজ করতে পারছে না, তার কোনো ইনকাম নাই, সে কি ওই সিপিপি কন্ট্রিবিউশনের জন্য অ্যাপ্লাই করতে পারে? দিস ইজ এ ভেরি গুড কোয়েশ্চেন এবং ভিউয়ার্স এটা আমাদের সবার জানা উচিত, যেহেতু এটা আপনার আর্নিংস, আপনার কন্ট্রিবিউশন। সো ফর এনি রিজন আপনি যদি অসুস্থ হয়ে যান মেন্টালি, ফিজিক্যালি, অথবা আপনি কাজ করতে পারছেন না, উইথ এ ডক্টরস নোট আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন ফর সিপিপি ডিসেবিলিটি বেনিফিট। খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। এই ডিসেবিলিটি বেনিফিটটা আপনি এবং আপনার ফ্যামিলিকে অনেক হেল্প করবে। সো আপনারা অবশ্যই মনে রাখবেন, কোনো কারণে যদি আপনারা কাজ করতে না পারেন, মেন্টালি, ফিজিক্যালি কোনো কারণে যদি আপনারা কাজ করতে না পারেন, ইউ শুড অ্যাপ্লাই ফর দ্য সিপিপি ডিসেবিলিটি বেনিফিট। এটা হচ্ছে প্রথম কথা। এবং দ্বিতীয় কথা, আপনি যদি ডিসেবল হন আপনার বাচ্চারা একটা ডিপেন্ডেন্ট বেনিফিট পেতে পারে, প্রোভাইডেড দে আর ওভার 18 অ্যান্ড আন্ডার 25 অ্যান্ড গোজ টু দ্য স্কুল ফুল টাইম। সো এই দুইটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট মনে রাখার জন্য। আরেকটা হচ্ছে সিপিপি আপনি যখন কন্ট্রিবিউট করছেন, সে আপনি অসুস্থ হয়ে গেলেন, এখন আপনি কি পাচ্ছেন? আপনি ডিসেবিলিটি বেনিফিট পাচ্ছেন। এখন আফটার 2 ইয়ার আপনি দেখলেন যে নো, আই ক্যান গো ব্যাক টু ওয়ার্ক। সো ভেরি গুড। সো যেটা আপনি করতে পারেন, আপনি জাস্ট সার্ভিস কেন্দ্রকে একটা ফোন করতে পারেন, হেই আই গট এ জব, স্টপ মাই ইনফ্যাক্ট ডিসেবিলিটি বেনিফিট, আমি আবার স্টার্ট করব। সো এই ডিসেবিলিটি বেনিফিটটা আরেকটা পয়েন্ট হচ্ছে, যখন আপনি 65 টার্ন করবেন তখন ডিসেবিলিটি বেনিফিট বন্ধ হয়ে যাবে এবং আপনি পাবেন হচ্ছে রেগুলার সিপিপি বেনিফিট। মেক সেন্স? ইটস ভেরি ইনফরমেটিভ। থ্যাংক ইউ শাহনাজ এই ডিসেবিলিটি বেনিফিটটা এক্সপ্লেন করার জন্য, কারণ অ্যাক্সিডেন্ট যে কোনো সময় আসতে পারে এবং আমাদের এই বিষয়টা জানা খুবই জরুরি যে ডিসেবিলিটি বেনিফিট আমরা যদি মাঝখানে কোনোভাবে অসুস্থ হয়ে পড়ি তাহলে আমরা অ্যাপ্লাই করতে পারি এবং আমাদের ছেলে মেয়ে যারা আছে তাদের জন্য এই সাপোর্টটা কাজে লাগতে পারে। আমরা যেটা রিক্যাপ করব এখানে সিপিপি নিয়ে, যেটা আমাদের রিটায়ারমেন্ট বেনিফিট এক পর্যায়ে আমরা যেটা দেখছি যে
$1,100, $1,000 to $1,100 আমরা পাচ্ছি, মাঝখানে যদি কোনো প্রবলেম হয়, ডিসেবিলিটি বেনিফিট পাচ্ছি এই সিপিপি কন্ট্রিবিউশনের কারণে, ইট ইজ বেনিফিটেড এনিওয়ে। এই ক্যানাডা পেনশন প্ল্যানের পাশাপাশি আর একটা প্রোডাক্ট যেটা আমরা সবসময় শুনে থাকি, এটা হলো ওল্ড এজ সিকিউরিটি। তো আমার প্রশ্ন, ওল্ড এজ সিকিউরিটি এবং ক্যানাডা পেনশন প্ল্যান এ দুটোর ভিতরে পার্থক্যটা কী? Old age security is a social security payment. কানাডা পেনশন প্ল্যানের জন্য আপনাকে কন্ট্রিবিউট করতে হবে, আপনি যখন ওয়ার্ক করছেন আপনি কন্ট্রিবিউট করছেন, বাট ওল্ড এজ সিকিউরিটির জন্য দ্যার ইজ নো কন্ট্রিবিউশন রিকোয়ার্ড। দ্য মিনিমাম রিকোয়ারমেন্ট ইজ ইউ হ্যাভ টু বি এ Canadian citizen or legal Canadian immigrant and you have to live in Canada at least 10 years. বলা হয় যে ম্যাক্সিমাম 40 ইয়ার হলে আপনি ম্যাক্সিমাম বেনিফিট পাবেন, এবং আপনি ইউ ক্যান অ্যাপ্লাই ইট অ্যাট দ্য এজ অফ 65। আপনি ডেফার করতে পারেন 5 ইয়ার, যদি আপনি ডেফার করেন দেন আপনি বেশি পেমেন্ট পাবেন ইফ ইউ অ্যাপ্লাই অ্যাট দ্য এজ অফ 70। সো আপনি কত পেতে পারেন, যে এই পেমেন্টগুলি প্রত্যেকটা ইনফ্লেশনের সাথে অ্যাডজাস্ট হয়। সো কারেন্ট পেমেন্ট হচ্ছে উইচ ইজ এপ্রিল টু জুন অফ 2021, ম্যাক্সিমাম ওল্ডেস্ট সিকিউরিটি পেমেন্ট কেউ পেতে পারে সেটা হচ্ছে $618 and change। সো আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা ওল্ডেস্ট সিকিউরিটিও যদি অ্যাপ্লাই না করি ঠিক সময় মতনে আমরা রেট্রোঅ্যাক্টিভ পেমেন্ট কিন্তু পুরো সময়টার জন্য পাবো না। কত এজে একজনকে ওল্ড এজ সিকিউরিটির জন্য অ্যাপ্লাই করতে হবে? 65 is the magic number. ওকে, 65 year is the magic number for old age. ফর সিপিপি অ্যান্ড ফর ওল্ড এজ সিকিউরিটি। For CPP as early as 60, আপনি কম পাবেন, that's the magic number, but you can defer it until 65. But for old age, you are not going to be qualified at 60. It will be when you are 65, then you are qualified. So the magic number is here for old age security is 65. তো 65 ইয়ার্স এজে আমরা ওল্ড এজ সিকিউরিটির জন্য অ্যাপ্লাই করতে পারি, এবং এখান থেকে ম্যাক্সিমাম $618 পাওয়া যেতে পারে। তো আমার প্রশ্ন যে আমরা এই যে নিউ ইমিগ্র্যান্ট, যারা ফার্স্ট জেনারেশন ইমিগ্র্যান্ট, এবং আমাদের অনেকের সাথে আমাদের প্যারেন্টসরা আছেন, এবং এই প্যারেন্টসরা হয়তোবা আছেন অনেক দিন হলো, তাদের জন্য আপনার অ্যাডভাইসটা কি, কীভাবে তারা অ্যাপ্লাই করবে এবং কিভাবে তারা এই বেনিফিটটাকে পেতে পারে? আমি শিওর যে এই ওল্ড এজ সিকিউরিটি পাওয়ার জন্য তাদেরকে কাজ করার দরকার নাই। না, আপনাকে কোনো কন্ট্রিবিউট করতে হবে না। দ্য মিনিমাম ইজ ইউ হ্যাভ টু বি ইন কানাডা ফর 10 ইয়ার্স। তখন আপনি পার্শিয়াল একটা পেমেন্ট পাবেন। এখন যারা আমাদের, যে আপনি একটু আগে বললেন আমাদের বাবা মা যারা এখানে আসছে নতুন, ওরা হয়তো 10 বছর 12 বছর 15 বছর আছে, একটা বিষয় মেক শিওর করতে হবে আমাদেরকে, তারা যেন ট্যাক্স ফাইল করে। যখন তারা ট্যাক্স ফাইল করবে তখন গভর্নমেন্ট তাদের রেকর্ডটা অলরেডি জানে ওরা কত বছর ধরে এখানে আছে। তো 10 বছর উপরে হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু নট নেসেসারি যে আপনি পুরোটা পাবেন। তখন গভর্নমেন্ট আরেকটা নতুন একটা সোশ্যাল সাপোর্ট ইনফ্যাক্ট নিয়ে এসছে ফর আওয়ার সিনিয়র্স, এটাকে বলা হয় গ্যারান্টিড ইনকাম সাপ্লিমেন্ট। এটা হচ্ছে গ্যারান্টিড ইনকামের সাপ্লিমেন্ট হচ্ছে যে আপনার আর কোনো ইনকাম নেই। মনে আছে আমরা বলেছিলাম একটু আগে প্রথমেই যে আমাদের ক্যানাডিয়ান রিটায়ারমেন্ট সিস্টেম 3টা পিলারের উপর আছে, সিপিপি অ্যান্ড ওল্ড এজ, দ্য এমপ্লয়ার স্পন্সার্ড পেনশন অ্যান্ড পার্সোনাল ইনভেস্টমেন্ট। এখন ধরছি আমাদের যারা প্যারেন্টস বা অনেক ট্যাক্স পেয়ার আছে যাদের অন্য কোনো ইনকাম নেই, তারা শুধুমাত্র ওল্ড এজটা পাবে। এখানে তাদের কোনো ইনভেস্টমেন্ট নাই, তাদের কোনো সিপিপি নেই, তাদের কিছু নেই। সো ওদের ক্ষেত্রে গ্যারান্টিড ইনকাম সাপ্লিমেন্টটা আসে, এবং গ্যারান্টিড ইনকাম সাপ্লিমেন্টের জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে, এবং আপনি অলমোস্ট $919 আপনি পাবেন মান্থলি, প্রোভাইডেড ইউ আর সিঙ্গল, সেপারেটেড, অ্যান্ড you are in fact submitting your tax every year, and you have a certain level of income. I think it's around 20 or 25,000. আমার exactly মনে নাই. So you have to be under that lower income bracket to get that guaranteed income supplement. And আরেকটা পয়েন্ট এটা মনে রাখতে হবে, old age security is taxable, but guaranteed income supplement, since it's a social assistance, it's not taxable. তার মানে আমি যে প্রশ্নটা এর আগে করেছিলাম যে আমাদের এল্ডারলি প্যারেন্টসদেরকে নিয়ে, যে আমার এল্ডারলি প্যারেন্টস যদি এখানে থাকেন এবং তিনি কাজ করেন নাই, 10 বছর হলো এখানে আছেন,
তো আমাদের এই এল্ডারলি প্যারেন্টসরা এলিজিবল টু গেট ওল্ড এজ সিকিউরিটি, এবং এই এল্ডারলি প্যারেন্টসরা অ্যাট দ্য সেম টাইম আর দে এলিজিবল টু গেট দ্য গ্যারান্টেড ইনকাম সাপ্লিমেন্ট? They don't have any other sources of income, either Canadian or outside Canada, and that's the only sources of income they have. They're showing they're getting partial amount like 1,000, 2,000 whole year the older security. In that case, আপনি তাদেরকে অ্যাপ্লাই করতে বলতে পারেন। অ্যাপ্লাই করলে তখন তারা গ্যারান্টিড ইনকাম সাপ্লিমেন্টটা পেয়ে যাবে। এই গ্যারান্টেড ইনকাম সাপ্লিমেন্টের জন্য কি পার্টিকুলার কোনো এজ দরকার? No, when you are 65, you are getting older security, you are eligible. এবং একজন গ্যারান্টেড ইনকাম সাপ্লিমেন্টে ম্যাক্সিমাম অ্যামাউন্ট উইথড্র করতে পারে $919. বাট একটা কথা মনে রাখবেন ভিউয়ার, এটা প্রতিটা কোয়ার্টারে চেঞ্জ হয়। সো ডোন্ট হোল্ড মি ব্যাক, এটা প্রতিটা কোয়ার্টারে ইন্ডেক্সের সাথে চেঞ্জ হয়। সো ইট ইজ নাও ইন জুন কোয়ার্টার আই থিঙ্ক ইটস 919 চেঞ্জ। আচ্ছা শাহনাজ, এখানে আমার একটা প্রশ্ন, এই যে ওল্ড এজ সিকিউরিটি, গ্যারান্টেড ইনকাম সাপ্লিমেন্ট এবং সিপিপি, এগুলো কি অ্যাট দ্য এজ অফ 65 এই রিটায়ারমেন্ট এজে এই সবগুলো কি ট্যাক্সেবল ইনকাম? আমি একটু আগেই বলেছি সিপিপি অ্যান্ড ওল্ড এজ সিকিউরিটি ইজ ট্যাক্সেবল, বাট গ্যারান্টেড ইনকাম সাপ্লিমেন্ট ইজ নট ট্যাক্সেবল। Okay, so guaranteed income supplement is not taxable income, but CPP and old age security is taxable income. অ্যাবাউট ওল্ড এজ সিকিউরিটি আমি ভিউয়ার আরেকটা স্মল পয়েন্ট বলে দিতে চাই, সেটা হচ্ছে ওল্ড এজ সিকিউরিটি ইজ সাবজেক্ট টু ক্লব্যাক, বিকজ এটা সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট, ইটস নট ইউর আর্ন মানি। গভর্নমেন্ট আপনাকে হেল্প করে টু গেট এ বেটার লাইফ ওয়েন ইউ আর রিটায়ার্ড। এটা কিন্তু সাবজেক্ট টু ক্লডব্যাক। ক্লডব্যাক মিনস আপনার ইনকাম যদি 79,845 এর বেশি হয়, every dollar you earned on top of that 79,845, you have to pay back 15 cents to the government. যখন আপনি আপনার ট্যাক্স রিটার্ন ফাইল করবেন, অ্যাগেইন আপনি দেখবেন লাইন নম্বর, আই থিঙ্ক ইফ আই এম নট রং, 42,200, ইটস অন দ্য পার্ট 7 of your tax area, personal tax, the refund and owing. You will see there is a line there, সোশ্যাল বেনিফিট রিপেমেন্ট। অনেক সিনিয়র আছে যারা হেলদি, যারা ফুল টাইম কাজ করছে, যারা আপনার পেনশন পাচ্ছে, যারা লিভ পাচ্ছে, তারা যখন ওল্ড এজ সিকিউরিটির জন্য অ্যাপ্লাই করে, ওরা ওল্ড এজ সিকিউরিটিও পাবে বিকজ দে আর সিনিয়র। বাট আপনার ইনকাম যদি $79,845 বেশি হয়, you are paying back 15 cents per dollar you are earning on top of that amount. এবং সেটাই হলো ক্লব্যাক। সেটাই হচ্ছে ক্লব্যাক অ্যামাউন্ট। এবং আচ্ছা। ম্যাক্সিমাম যদি আপনার ইনকাম যদি 129,000 and change হয়, then you are paying back your whole OS. So the better is in this case, so আপনি যদি হেলদি ক্যানাডিয়ান হন, আপনি যদি ওয়ার্ক করেন, আপনার যদি আদার সোর্স অফ ইনকাম থাকে, you can defer your OS payment at the age of 70 and you can get little bit more money instead of paying back the whole thing. দর্শক, আমরা এখন একটা বিজ্ঞাপন বিরতিতে যাব। বিজ্ঞাপন বিরতির পরে আমরা ফিরে এসে আমরা আবার কথা বলবো শাহনাজ কাশিমের সঙ্গে, এবং আমরা জানতে চাইব আমাদের এই রিটায়ারমেন্ট প্ল্যানিং সম্পর্কে। আমাদের সঙ্গে থাকুন।